আসসালামু আলাইকুম। যারা মালয়েশিয়াতে আমার ভিডিও দেখেন তাদের জন্য হয়তো আজকের এই ভিডিওটা। আর যারা দেশের মালয়েশিয়ার থেকে বাইরে বাংলাদেশে যারা আমার অডিয়েন্স আছেন, তারা তাদের যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাদের জন্য আজকের ভিডিওটা। তো আসসালামু আলাইকুম, আমি আছি বরাবরের মতো কিন্তু আর হৃদয় হাসান মালয়েশিয়া থেকে। তো আজকের ভিডিওটা আমি আলোচনা করবো যারা মালয়েশিয়াতে আছেন আর যারা আসছেন। অনেকে কিন্তু জানেন এখন বর্তমানে মালয়েশিয়ার অবস্থা কিন্তু একদম খারাপ। আর যারা আসতেছেন অনেকে কাজ পাইছেন, অনেকে পাইতেছেন না। আর ইতিমধ্যে যারা 1 বছর আগে আসছেন বা 2 বছর আগে আসছেন, 2023 অথবা 2022-এ, তো তাদের যে মূল প্রবলেমটা, তাদের প্রবলেম হচ্ছে অনেকের কোম্পানি ভালো না, কাজ কাম ভালো না, অথবা অনেকের দেখা গেছে কি বেতন ঠিক মতো দেয় না, অনেকের দেখা গেছে কি আপনার যে মানে ঠিক মতো ওভারটাইম এগুলো দিচ্ছে না। তো এর কারণ দেখা গেছে মালয়েশিয়াতে কিন্তু এখন খরচও কিন্তু খুবই বৃদ্ধি পাচ্ছে। আর অনেক কোম্পানি আছে আপনার দেখা গেছে টাকা নিয়ে একটু কাট সিট করে, দেখা গেছে রুম ভাড়া নেওয়ার কথা না। আপনারা সবাই কিন্তু বাংলাদেশ থেকে আসার সময় জানি যে মালয়েশিয়াতে শুধু খাওয়ার খরচ আমাদের, থাকার খরচ কিন্তু কোম্পানি। তারপর অনেক কোম্পানি কি করে, আনার পর কিন্তু এটা মানে তারা শর্তে মানে স্বীকার করতে চায় না। তো এরকম অনেক কোম্পানি সুবিধা দেয় না। তো এর জন্য কর্মীরা কি করতে চাইতেছেন যে কোম্পানি ছেড়ে দিবেন। তো উম, ছাড়তে পারতেছেন না, কারণ চুক্তি। কিভাবে ছাড়বেন, তো এই বিষয় নিয়ে, এইগুলা বিষয় নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব। তো ভিডিওটা যারা দেখবেন তাদের হয়তো অনেক উপকার আসবে, আর তারা কিন্তু অনেক বিপদের থেকেও বাঁচতে পারেন আমার কথাগুলো যদি আজকে শোনেন। তো আমি কিন্তু এর আগের বারও একটা ভিডিও তৈরি করছিলাম যে মালয়েশিয়াতে আসার পর কোম্পানি চেঞ্জ করা যাবে কিনা, আমি কিন্তু এখানে বলছিলাম। আর এখন আবার দেখা গেছে যে প্রায় 5-6 মাস পর কিন্তু আবার সেই বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি, বাট এটা একটু ডিফারেন্ট। আর এটা একটু অন্য টাইপের কথাবার্তা। তো সেটাতে আমি আলোচনা করছিলাম যারা আসার পর 2-3 মাস কাজ করছিলেন তারা কিভাবে চলে যেতে পারেন। তো আর এখন যেটা আলোচনা করব, যারা আসছেন 2-3 বছর হয়েছে বা 1 বছর হয়েছে, বাট অনেকে হয়তো জানেন আমিও আসছি, 1 বছর হয়ে গিয়েছে, আমিও বলছি কিন্তু আমার যদি সুযোগ হয় আমিও কিন্তু চাই, আমিও কিন্তু একসময় কোম্পানি চেঞ্জ করব, তখন কিন্তু আমি বলবো কিভাবে চেঞ্জ করি। বাট তো আমি কিন্তু এখন আসার পর অনেক কিছু জানতে পারছি মালয়েশিয়াতে কিভাবে কি করতে হয়, তার জন্যই আমি চাচ্ছি আপনাদেরকে মানে সেগুলো জানানোর। তো ইতিমধ্যে আমি বলবো যারা মালয়েশিয়াতে আছেন, দীর্ঘ সময় কাজ করতেছেন, তারা একটু ধৈর্য ধরবেন, বাট হুট করে কিছু করবেন না আর কোম্পানিকে কিছু বলবেন না। কারণ মালয়েশিয়ার আইন অথবা মালয়েশিয়ার জেল সম্পর্কে কিন্তু আমাদের সবারই একটা মোটামুটি ধারণা আছে। তো অনেকে কি করতেছেন, এরকম হইতাছে যে কাজ কাম পছন্দ না, তো কি করতেছেন, ভেগে যাচ্ছেন। ভেগে যাওয়ার পর কোম্পানি কিন্তু আপনাকে একটা মানে সাধারণ জিডি করে রাখলো থানায়। যদি কোম্পানি ভালো হয়, এই কারণে জিডিটা করে যে সে আমার কাছে চুক্তিবদ্ধ ছিল, এখন আমার এর থেকে সে চলে গেছে, বাট তার যদি বাইরে কোনো বিপদ হয় বা কোনো দুর্ঘটনা হয়, এর জন্য কিন্তু আমি দায়বদ্ধ না। তো ইদারিং যাবত আমি সময় পাচ্ছি না, কাজের খুবই চাপ আমার, মোটামুটি চাপ আছে, বাট বাসারও কিছু কাজ আছে। তো এই কারণে বাইরে ভিডিও করতে পারতেছি না, তো বাসায় ভিডিও আপনাদেরকে করে দেখাচ্ছি। তো ফ্রি হলে হয়তো বাহিরের ব্যাকগ্রাউন্ড দেখবেন। তো বলতেছি যেটা, যদি আপনি এই কাজটা করেন, তারা কিন্তু একটা সাধারণ মানে একটা অভিযোগ জানালো, সেক্ষেত্রে আপনাকে কি, যদি আপনাকে বাইরে পুলিশ ধরতে পারে সেক্ষেত্রে কিন্তু কি, যদি আপনার কপাল ভালো হয় সেক্ষেত্রে কি আপনি তো বাঁচলেনই, কিছু টাকা জরিমানা দিয়ে। আর যদি খারাপ হয় হয়তো দেশে পাঠিয়ে দিবে। আর বর্তমানে আমি এই কারণে ভিডিওটা করতেছি, এখন কেউ এই ভুলটা করবেন না। কলিং বন্ধ হয়ে গিয়েছে আমরা সবাই জানি, বাট কবে করবে এটাও জানি না। যখনই খুলে আমি কিন্তু ভিডিওতে বলে দিব, আমার চ্যানেল কিন্তু কলিং সম্পর্কে আলোচনা আর নানান ধরনের ভিডিও আপলোড করবে, এটা আমি আপনাদেরকে বলছি। তো এই কারণে বলতেছি, এখন যদি ধরা খান সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিশ্চিত দেশে পাঠাবে, শিওর এটা। কারণ আগে যদি পাঠাতো 100%-এর মধ্যে 50%, এখন কিন্তু কি 80%-ই পাঠাবে, 20% নাই পাঠাবে। তো এর মধ্যে আমি কিন্তু প্রায় 1 বছর, আজকে প্রায় 1 বছর বাইরে আছি, আর 1 বছর কিন্তু ইউটিউবে আছি। এর মধ্যে দেখা গেছে 1 বছরের মধ্যে আমার কাছে অনেক কল আসছে, অনেকে কিন্তু পালিয়ে গিয়েছে। আমি যে সালে আসছি আমার সাথে অনেকে আসছে এরকম, তো অনেকে পালিয়ে গিয়েছে, তাদের বর্তমান অবস্থা কি এটাও কিন্তু আমি এখন জানি, তাদের সাথে আমার কন্ট্যাক্ট হয়, আমার অনেক অডিয়েন্স আছেন। তো এর মধ্যে একজন ছিল পাম বাগানে, সে পালিয়ে কিন্তু গার্মেন্টস এর জব করতেছে। আলহামদুলিল্লাহ ভালো আছে, কাগজপত্র করে নিয়েছেন। তো কিভাবে করলো সে আমাকে বললো, আর আমি এটাই কিন্তু আপনাদের মাঝে জানাবো। তো কিভাবে করছে আমি আপনাকে বলি। সে যখন পালিয়ে গিয়েছে, সে পালিয়ে যাওয়ার পর সেখানে কিছুদিন কাজ করছে, তো মালিককে বলছে, তার কিন্তু পাসপোর্ট নিয়ে পালিয়েছে। পাসপোর্ট রেখে কোম্পানিতে কখনোই কেউ পালাবেন না, বর্তমানে এই পাসপোর্ট এটা করতে খুবই ঝামেলা। আর এটা কিন্তু ইলেকট্রিক পাসপোর্ট, এই পাসপোর্ট খুবই শক্তিশালী, তাই সবাইকে বলবো যেখানে যান পাসপোর্ট সাথে নিয়ে যাবেন। ও সে আমাকে বললো, যখন আমি পালানোর পর আমার পরিচিত মানুষ ছিল, উনি আমাকে কাজ দিল একটা।
তো আমি 3-4 মাস করলাম, করার পর তো আমি যে কোম্পানি থেকে আসছি ওনারা কিন্তু আমাকে এরকম অভিযোগ জানাইছে। তো আমি একটা এজেন্ট ধরে সেখানে আমি সার্ভিস সেক্টরের ভিসা করে নিলাম। তো ভিসা করার পর আমি এখানে কাজ করতেছি, প্রবলেম হইতেছে না। তো এর মধ্যে তাকে পুলিশে ধরছিল। তো তার ভিসা করাকালীন একটা কাগজ ছিল, কাগজটার নাম আমার হয়তো এখন মনে নেই। তো আমি পরবর্তীতে যদি আমার তার সাথে কথা বলি আমি বলে দিব ভিডিওতে কাগজটার নাম কি ছিল। তো সেই কাগজটা দেখাইছে যে আমার এখন ভিসা কাস্ট মানে ভিসা অনেকটা হয়ে গেছে। তো এটা এজেন্সি আমাকে দিছে স্লিপ আপাতত বাইরে চলার জন্য। আর সে যতদিন পালিয়েছিল ততদিন কিন্তু সে কোথাও যায় নাই। তো যারা পালাচ্ছেন তাদেরকে বলবো ভুলেও বাইরে বের হবেন না। তো যতদিন না কাগজপত্র করতে পারেন, আর মালয়েশিয়াতে কিন্তু সুযোগ দিলে কাগজ করতে পারবেন, তাছাড়া না। তাই বলবো এখন হয়তো এই সুযোগটা নাই যে আপনি পালিয়ে গেলে হয়তো কাগজপত্র করতে পারবেন। তো যখন সুযোগ আসে তখনই কিন্তু করতে পারবেন। তো মালয়েশিয়াতে কিন্তু প্রত্যেক বছর বৈধ হওয়ার সুযোগ দেয়। তো ওই টাইমটা যদি কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারেন। আর ওই টাইমটা কিন্তু আপনি চাইলে কোম্পানি চেঞ্জ করতে পারেন। আর এর আগে যদি করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার বিপদ আপনি ডেকে আনতে পারেন। তো সবাইকে বলবো যদি কাজ কাম খারাপ হয়, রিস্ক হয়, সবাই তো চায় যে একটু শান্তিভাবে থাকতে। তো ধৈর্য ধারণ করেন, কখন সুযোগ দেয় সে সুযোগটার অপেক্ষা করেন। যদি সুযোগ দেয় তারপর পালিয়ে যান। তারপর পালিয়ে যেয়ে আমি পালিয়ে গিয়ে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব কাগজপত্রগুলো ওকে করেন। তো এই ভিডিওর করার একটাই আমার উদ্দেশ্য ছিল, যারা প্রবাসে আছেন আমার বাংলাদেশি ভাইরা, অথবা যারা ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখেন, ইন্ডিয়া থেকে অডিয়েন্স আছেন, তো তাদেরকেও বলবো এখন হয়তো আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি কি করবেন। তো আমি আমার কথাগুলা বললাম, আমার কাছে যেটা ভালো মনে হলো সেটা বললাম। আর বাদ বাকিটা আপনি কি করবেন সেটা আপনারই ব্যক্তিগত ব্যাপার। তো হয়তো অনেকের কাছে ভিডিওটা ভালো লাগবে না, তারপরও কথাগুলা বলার ছিল, অনেকের হয়তো হেল্প হবে এই কারণে বললাম। তো আশা করি ভিডিও এই পর্যন্ত শেষ করব। তো সবাইকে বলবো চ্যানেলটা আগের মতোই সাপোর্ট করবেন। আর এখন কিন্তু দেখা গেছে আস্তে আস্তে কিন্তু এখন আমারও আবার আগের পর্যায়ে ফিরে আসতেছে, ভিডিওর র্যাঙ্কিং বাড়তেছে, ভিউ বাড়তেছে। তো সবাইকে বলবো সাপোর্ট করেন। আমি কিন্তু এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করবো। আর এখন হয়তো কলিং ভিসা বন্ধ, নতুন কিছু করার মানে আমার পরিকল্পনা আছে, নতুন ভিডিও দেওয়ার। অথবা বা সবাই তো জানেন আমি কিন্তু শর্টও মাঝে মাঝে আপলোড করি। তো এর মধ্যে আমি কিন্তু শুধু মালয়েশিয়া না, এখন থেকে মানে সব দেশ নিয়ে আমি আলোচনা করবো। আর অফিসিয়াল যে নিউজ গুলো আছে যেগুলো সঠিক সেই বিষয়গুলোতেই আলোচনা করব, বাড়তি কোনো বিষয় না, বা বানানো কোনো কথাবার্তা বলবো না। যেটা জানি সেটা আপনাদেরকে জানাবো। আর আমার দেশের বাহিরেও, আমি মালয়েশিয়ার বাহিরে অনেক ফ্রেন্ড সার্কেল নানান দেশে থাকে, তো তাদের কাছ থেকে সঠিক ইনফরমেশন নিয়ে আমি আমার এই চ্যানেলে ভিডিওতে আপলোড করব। তাদের সাথেও দেখা গেছে দরকার পড়লে আমি তাদের সাথে লাইভ যে রেকর্ড গুলা ওইগুলো আপনাদেরকে শোনাবো। তো সবাইকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর নতুন কোনো সময়ে। সেই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য।